সকালবেলাতে ভেবেছিলাম কিছু খাওয়া দাওয়া করবো না, কিন্তু সে আর পেট কথা শুনলো না, খিদে পেয়ে গেল। সকালবেলাতে একটু তরকারি বানিয়ে মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আজকে বলতে পারো সকালবেলাতে রান্নার কোনো ঝামেলাই ছিল না, তার কারণ কালকে রয়েছে একাদশী আর আজকের দিনটাতে বাড়ির সবাই আতপ চালের ভাত তরকারি খাওয়া দাওয়া করবে। আর সকালবেলাতে রান্না হবে না, একবারে দুপুর বেলাতে। সেই জন্য আমার ননদরাও ওরা ম্যাগি খেয়ে নিয়েছিল আর আমি তো তরকারি মুড়ি খেয়েছি। মা স্নান করে এসে রান্না করতে বসছিল, তার মধ্যে আমিও স্নান করে এসে মায়ের হাতে হাতে কিছু রান্না করে নিয়েছিলাম। এদিকে দুপুরবেলাতে সবাই খেতে বসেছে, তার সাথে আমিও খেতে বসেছি। আর আজকে রান্না হয়েছে বেগুন ভাজা, পালং শাকের ঘ্যাট, বাঁধাকপির ঘ্যাট, ভেজ ডাল, আলুর তরকারি। এই ছিল আজকের খাওয়া দাওয়া। বিকেলবেলাতে অফিস থেকে বাড়ি ফিরছিল, সেই সময়টাতে আমার ননদের ছেলে ওকে দেখতে পেয়ে বলছে, মামা আমি তোমাদের বাড়িতে যাব। তো এসছে, আর আসার পরে আমার ননদ ফোন করে বলছে কি যে ওকে পড়াতে আসবে, দিয়ে যা। কিন্তু এখন তো ও যেতে চাইছে না, মানে পড়ার ভয়তে মামা বাড়ি চলে আসছে। ভাবো একবার, অবশ্য কাছাকাছি মামা বাড়ি হলে যেটা হয় আর কি।